আসসালামু আলাইকুম। আজকে আমি শুক্রবারের সেকেন্ড পার্টের ভিডিও শেয়ার করছি। এখানে আমি ভালোবাসা থালা সাজিয়েছিলাম এবং এখানে আরও অনেক কিছু রান্না করেছি। সবগুলোর ভিডিও করার চেষ্টা করেছি, হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো চলুন তাহলে দেখে নিই। ওই দিন বিকালে আমার আবার সমোসারও অর্ডার ছিল, 20 পিস সমোসা। চিকেন সমোসাগুলো আমি ভেজে নিয়েছিলাম। এখানে আমার ছেলে হেল্প করছে। তো আমার ছেলে প্রায় আমাকে কাজে যখনই সময় পায় হেল্প করে। এখানে আমি বেগুন ভর্তার জন্য বেগুনটি গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। শিমও ভর্তা করব, সেজন্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি চিকেন রোস্ট রান্না করে নিচ্ছি। এখানে বাদাম, সরিষা বাটা, আদা রসুন এবং গরম মশলা দিয়ে, লবণ দিয়ে, মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটি যখন কষানো হয়ে গেছে, এবার এতে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটি যখন হয়ে আসবে, এবার এতে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে আমার মুরগির রোস্ট রান্নাটি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি প্রেসার কুকারে গরু মাংস সিদ্ধ করে রেখেছি। সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। একটু পরে এগুলো বাগার দিয়ে দিব। একটি পাত্রে আমি তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, লাল হওয়ার জন্য আদা রসুনও দিয়ে দিয়েছি। ওইগুলো কিছুটা লাল হয়ে আসলে গরম মশলা দিয়ে ভালোভাবে লাল করে নিয়েছি। এখন আমি গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরুর মাংসটিকে আবার কিছুক্ষণের জন্য গরম করে নিয়েছি। এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটিকে সব মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ দিয়ে দিচ্ছি। আমি ভালোবাসা থালা সাজানোর জন্য রেডি করে নিচ্ছি। মুরগিটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং এটিকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অন্য একটি চুলায় মাছের মাথা দিয়ে শিম বিচি রান্না করে নিচ্ছি। এখানে আমি প্রথমে তেল দিয়ে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ দিয়ে এবং কিছুটা সরিষা বাটা দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলা ভালোভাবে কষে গেছে, এবার এতে আমি মাছের মাথা এবং শিম বিচি দিয়ে রান্না করে নিচ্ছি। এই মাছের মাথা রান্না করার সময় অনেকগুলো টমেটো দিয়েছিলাম। শিম বিচিটি খুবই মজা হয়েছিল খেতে। মাছের মাথাটি যখন হয়ে এসেছে, এবার এতে ধনেপাতা দিয়ে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি যে মুরগিটি সিদ্ধ করেছিলাম, ওটিকে আমি ভেজে নিচ্ছি ভালোভাবে এপিট ওপিট করে। এখানে আমার মাছও ভাজা হচ্ছে। এখানে আমি চুলায় একটি পাত্র দিয়ে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে লাল লাল করে নিচ্ছি। আদা রসুনটিকেও লাল লাল করে ভেজে নিচ্ছি। আদা রসুনটি যখন কিছুটা ব্রাউন হয়ে গেছে, এবার এতে দুরুসের মশলার মধ্যে বাগার দিয়ে নিয়েছি। দুরুসটা এর মধ্যে দিয়ে চুলায় দিয়ে আবার কিছুক্ষণ গরম করে নিচ্ছি। এপিট ওপিট হয়ে গেলে ভালোভাবে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি বেগুন ভর্তা করার জন্য বেগুনটিকে ভালোভাবে চটকে নিয়েছি। চুলায় একটি পাত্রে তেল দিয়ে ডিম একটু ভেঙে নিচ্ছি। বেগুনি সব মিক্সড করে নিয়েছি, শুধু ডিম দিয়ে বাগারে দিয়ে নিয়েছি। আমি পোলাও চাল বসিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ দিয়ে, গরম মশলা দিয়ে, আদা রসুন বাদাম বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি লবণও দিয়ে নিয়েছি। এবার আমি চালগুলো দিয়ে দেব। চালটিকেও কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভাতটিকে রান্না করে নিচ্ছি। এখানে আমি পরে আবার গাজরও দিয়ে নিয়েছি এবং ভাত যখন হয়ে গেছে, এখানে আমি ঘি দিয়ে নিচ্ছি।
চুলে একটি পাত্র দিয়ে ভালোভাবে ডিমটিকে ক্রাশ করে নিচ্ছি। এবার এখানে আমি শিম ভর্তা মেখে রেখেছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শিম ভর্তা ভালোভাবে চটকে নিয়েছি এবং এতে পরে ধনেপাতাও অ্যাড করে দিয়েছি। এখানে আমি গরুর নলিও রান্না করে নিয়েছি। এখন ভাবি ভালোবাসা থালা সাজাচ্ছে। প্রথমে এক পিস চিকেন ফ্রাই দিল, তারপর ডিম দিল, মাছ দিল, এভাবে করে সাজিয়ে নিয়েছে। আমাদের খাবার সাজানো শেষ, এখন এটা আমরা পরিবেশন করছি। এখানে আবার ডিম ভালোবাসা থালার মধ্যে ডিমের উপরে সসও দিয়ে নিয়েছি। সসটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।